হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বল অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রটা হচ্ছে F = ma। তো আমরা দেখব যে এই সূত্রটা কোথা থেকে আসলো, যে এটার প্রমাণ কিভাবে হয়, এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা দেখব। এটা কিন্তু একটা বিখ্যাত সমীকরণ। দেখো, আমরা নিউটনের সেকেন্ড ল জানি। নিউটনের সেকেন্ড ল যেটা, যে নিউটনস সেকেন্ড ল, তো সেকেন্ড ল বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তো সেটা দেখো আমরা কিভাবে এটা প্রুভ করতে পারি। মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে m, এই বস্তুটার উপর একটা বাইরে থেকে ফোর্স প্রয়োগ করতেছ, এই হচ্ছে f পরিমাণ ফোর্স এখানে প্রয়োগ করতেছ। বস্তুটা কিছুক্ষণ পর এইখানে গেল, বস্তুটার কিন্তু ভরের পরিবর্তন হবে না, ভর কিন্তু সেম থাকবে। এখানে যাওয়ার পর তাহলে বস্তুটা দেখো একটা এখানে কিন্তু একটা বেগ থাকবে, সেটা হচ্ছে আদি বেগ, আর এখানে কিন্তু শেষ বেগ। তাহলে দেখো একটা বস্তুর উপর F মানের বল প্রয়োগ করলাম, করে আদি বেগ ছিল ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি, এবং এইটুকুতে কিন্তু একটা সময় ক্রিয়া করছে, এই সময়টা হচ্ছে টি। তাহলে টি সময়ে বস্তুটা ইউ বেগ থেকে শেষ বেগ হয়েছে ভি। এখন কথা হচ্ছে নিউটনের যে সেকেন্ড ল বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখো আমি যদি আদি ভরবেগ বের করি, বস্তুটার আদি ভরবেগ, দেখো আদি ভরবেগ কি হবে, এই দুইটার গুণফল mu, এবং শেষ ভরবেগ যেটা হবে এটা হচ্ছে এই দুইটার গুণফল। এখন ভরবেগের পরিবর্তন, দেখো ভরবেগের পরিবর্তন কি হবে, তো ভরবেগের পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে শেষটা থেকে আদিটা বাদ, তাহলে mv মাইনাস mu। এরপর আমাদের কিন্তু নিউটনের সূত্রে যেটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কার পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। আমরা কিন্তু এখানে লিখলাম ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হতে পারে, পরিবর্তনের হারটা হবে যা আছে সেটাকে আমরা সময় দিয়ে ভাগ দেব, হার মানে সময় দিয়ে ভাগ। এখন দেখো আমরা কিন্তু এইটুকু পর্যন্ত পেয়ে গেছি। এখন আমাদের সূত্রে লাস্টে যেটা বলছে যে বস্তুর ভরবেগের এই পরিবর্তনের হারটা ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে এই এফ এর সমানুপাতিক। তাহলে আমরা এখন ইকুয়েশনটা সলভ করব। দেখো এটার সমানুপাতিক, তাহলে সূত্র বলছে, তো এই শর্ত মতে এফ সমানুপাতিক mv মাইনাস mu ডিভাইডেড টি, বা এফ, এখানে আমি একটা সমানুপাতিক ধ্রুবক দিতে পারি যেহেতু সমান দিলাম কে, আর এই দুইটার মধ্যে থেকে m কমন নিলাম, তাহলে হয় v মাইনাস ইউ ডিভাইডেড টি। তখন আমরা লিখতে পারি কে এম, দেখো এইটা কিন্তু একটা সূত্র ছিল a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হচ্ছে a। তাহলে কিন্তু আমরা পেলাম f ইকুয়াল কে এম এ, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে f ইকুয়াল এম এ, f ইকুয়াল এম এ। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে এখন এটা করব আমরা একক বলের সংজ্ঞানুসারে। একক বলের সংজ্ঞানুসারে এটা বলতে কি বোঝায়, বস্তুটার ভর যদি 1 কেজি হয় এবং এই বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। তার মানে কোনো বস্তুর উপর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটার যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তাকে বলবো আমরা কি, একক বল। দেখো তাহলে একক বলের সংজ্ঞানুসারে F ইকুয়াল যদি 1 নিউটন হয়, M ইকুয়াল যদি 1 কেজি হয়, A ইকুয়াল যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে K ইকুয়াল কিন্তু 1 হবে। তাহলে K ইকুয়াল যদি 1 হয়, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে F ইকুয়াল K এর জায়গায় 1 বসাও, MA, অতএব F ইকুয়াল কিন্তু আমরা MA সমীকরণ পেলাম। তো এই সূত্রকে তোমরা এভাবে মনে রাখতে পারো, ফাদার ইকুয়াল মাদার, অথবা এইভাবে মনে রাখতে পারো যা মনে করো একটা ছাগল যাচ্ছে, ছাগলের পিছনে একটা কি করলা, বল দিলা, মানে একটা মারলা, তাহলে ওটা কি ম্যা করে উঠবে। তার মানে F ইকুয়াল, F হচ্ছে ফোর্স ইকুয়াল MA। তাহলে
আমরা এই সমীকরণ জানলাম এফ ইকুয়াল এম এ, অর্থাৎ বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। তো এই সমীকরণ দিয়ে আমরা ম্যাথ করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আশা করছি সবাই এইটুকু বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।